নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানির রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ডিম বিরিয়ানি। আজ খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাসমতি রাইস বা ডিমও যথেষ্ট পরিমাণ ছিল না, তাই খুব কম উপকরণ দিয়ে এখানে ডিম বিরিয়ানি বানিয়ে নিয়েছি। এখানে বিরিয়ানি বানানোর জন্য বাসমতি রাইস নিয়ে নিয়েছি আর চালটাকে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারুচিনির কাঠ, কয়েকটা এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, এক টুকরো জয়িত্রী। জলটাকে ফুটতে দেব, তারপর ভিজানো চালটাকে দিয়ে দেব। ডিমটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি ছুরির সাহায্যে এইভাবে ডিমের গায়ে কাট লাগিয়ে নিয়েছি, যাতে কড়াইয়ের মধ্যে দিলে ডিমগুলো না ফেটে যায় আর মশলাগুলো সহজে ডিমের মধ্যে প্রবেশ করতে পারে। ডিমের মধ্যে এরপর স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে লবণ, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি মাখানো ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। আর ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটি দারুচিনির কাঠ, কয়েকটা লবঙ্গ, এলাচ আর স্টার অ্যানিস। তেজপাতাটাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। এরপর 4 থেকে 5টি কুচানো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, অল্প একটু লবণ যুক্ত করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ তুলে রেখেছি এখানে। 2 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাকে ভালো করে ভেজে নেব। হাফ কাপ পরিমাণ টমেটো সস এখানে ব্যবহার করেছি। হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। গ্রেভিটাকে খুব সুন্দর করে এখানে তৈরি করে নিলাম। এরপর ভেজে তুলে রাখা ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে গ্রেভির সাথে কষিয়ে নেব একটু। গ্রেভির সাথে ডিমগুলোকে কষিয়ে নেওয়ার পর সর্বশেষে যুক্ত করেছি 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। এখানে ডিম কষানো হয়ে গিয়েছে। ডিম কষানো হয়ে গেলে তৈরি করে রাখা রাইসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ রাইসটাকে দিয়ে দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিয়েছি ভেজে তুলে রাখা পেঁয়াজ ভাজা, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কাজু বাদাম, কিছুটা পরিমাণ কিশমিশ, 2 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার, 1 চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। আর অল্প একটু ধনেপাতা কুচানো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ঘি যুক্ত করেছি হাফ কাপ পরিমাণ। এরপর দমে দিয়ে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলে সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।